মেহেদির রঙে হাত রাঙিয়ে লাল বেনারসি পরে বাবার বাড়ির দরজায় শেষবারের মতো পেছনে তাকিয়েছিল মিতু। বাবার চোখে তখন আনন্দের জল, মায়ের মুখে দোয়া, ভালো থাকিস মা, সুখে থাকিস। নতুন জীবনের পথে স্বামীর হাত ধরে পা বাড়িয়েছিল মার্জিয়া আক্তার মিতু। সামনে ছিল নতুন সংসার, নতুন স্বপ্ন, নতুন পরিচয়। কিন্তু কে জানতো গন্তব্যে পৌঁছানোর আগেই নিভে যাবে জীবনের প্রদীপ। যার হাত ধরে নতুন জীবনের পথ চলা শুরু করার কথা ছিল, ঠিক সেই হাত ধরেই পরপারের পথে পাড়ি জমাতে হবে তাকে। শুধু বর কনেই নয়, এই মর্মান্তিক দুর্ঘটনায় দুটি পরিবারের 14টি প্রাণ চিরতরে বিদায় নিয়েছে পৃথিবী থেকে। একটি বিয়ের আনন্দ মুহূর্তে পরিণত হয়েছে একটি গ্রামের ইতিহাসের সবচাইতে বড় শোকে। এই ঘটনা ঘটেছে বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায়। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে বৃহস্পতিবার সকালে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রাম থেকে মাইক্রোবাসে রওনা হয়েছিল নববধূ মিতু। তার পাশে বসেছিলেন নতুন স্বামী আবিদুর রহমান সাব্বির। গাড়ির ভেতরে ছিল আনন্দ, হাসি, গল্প, সঙ্গে ছিল আত্মীয় স্বজন। কারো মুখে হাসি, কারো হাতে মোবাইল, কেউ হয়তো ভিডিও করছিল। নতুন বউকে নিয়ে আনন্দের যাত্রা। মিতুর গায়ে তখনও লাল বেনারসি শাড়ি, হাতে গাঢ় মেহেদি, চোখে ভবিষ্যতের হাজারটা স্বপ্ন। ওদিকে মংলার শেলাবুনিয়া গ্রামে অপেক্ষা করছিল একটি বাড়ি। বিয়ের সানাই যেন এখনো বাতাসে ভাসছে। নতুন বউকে বরণ করতে হবে। প্রস্তুত ছিল হাসি মুখে স্বাগত জানানোর মানুষজন। সবাই ভাবছিল আজ এই বাড়িতে নতুন একজন সদস্য আসবে, নতুন করে আলো জ্বলবে। কিন্তু বিধাতার লিখন মানুষের কল্পনার চাইতেও ভয়ঙ্কর হতে পারে। মংলার কাছাকাছি রামপালের বেলাই ব্রিজ এলাকায় পৌঁছাতেই বৃষ্টির মধ্যে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয় নৌবাহিনীর একটি স্টাফ বাসের সাথে। এক মুহূর্তেই সবকিছু শেষ। দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাস, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় দুটি পরিবারের স্বপ্ন। ঘটনাস্থলে নিভে যায় একের পর এক প্রাণ। বৃষ্টি ভেজা সে রাস্তায় হাসির শব্দ থেমে যায়। শুরু হয় আর্তনাদ। যে মিতু কিছুক্ষণ আগেও কনের সাজে যাচ্ছিল স্বামীর বাড়ি, সে ঠিকই পৌঁছে গেছে শ্বশুর বাড়িতে, কিন্তু জীবিত নয়, নিথর। যে হাত ধরে নতুন জীবন শুরু হওয়ার কথা, সেই হাত ধরেই বর কনে একসঙ্গে চলে গেলেন কোনো এক অজানা জগতে। শুধু তারা দুজন নয়, এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুটি পরিবারের আরো অনেক সদস্য। ছোট ছোট নিষ্পাপ শিশু, বয়স্ক বাবা মা, আত্মীয় স্বজন, মোট 14 জন একসাথে নিভে গেছে জীবনের প্রদীপ। একটি বিয়ের গাড়ি এক মুহূর্তে পরিণত হয়েছে একটি মিছিলে। রাত গভীর হলে হাসপাতাল থেকে একে একে ফিরে আসে লাশগুলো। যে গ্রাম কিছুক্ষণ আগেও বিয়ের আনন্দে ভরপুর, সেই গ্রাম এখন নিস্তব্ধ, শোকাহত, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মায়ের কান্না, ভাইয়ের আহাজারি, স্বজনদের বুক ফাটা আর্তনাদ, চারিদিকে শুধু শোকের স্রোত। শুক্রবার জুমার নামাজের পর একসঙ্গে অনুষ্ঠিত হয় 14 জনের জানাজা। তারপর সারি সারি কবর, একটি, দুইটি, তিনটি, এভাবে একে একে দাফন করা হয় 14টি নিথর। গ্রামের মানুষ তখনও স্তম্ভিত, বাকরুদ্ধ। তাদের জীবনের ইতিহাসে এমন হৃদয় বিদারক দৃশ্য হয়তো কেউ কখনো কোনো দিন দেখেনি। একটি বিয়ে, একটি আনন্দের দিন, সেটি হয়ে গেল একটি গ্রামের সবচাইতে বড় শোকের দিন। এই ঘটনা যেন আবারও মনে করিয়ে দেয়, মানুষ পরিকল্পনা করে, কিন্তু শেষ সিদ্ধান্ত আল্লাহর হাতে। আল্লাহ তাআলা এই মর্মান্তিক দুর্ঘটনায় হত সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। বিশেষ করে নবদম্পতি সাব্বির ও মিতুকে আল্লাহ তাদের একসাথে জান্নাতের শান্তির ছায়ায় স্থান দিন। আর শোকাহত পরিবারকে এই গভীর দুঃখ সহ্য